আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদার আমি রিপন বলছিলাম নাকিল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো যে স্পেসিফিক একটা টপিকের উপর কথা বলবো। স্টাডি গ্যাপ থাকলে কানাডা এপ্লাই করা ঠিক কিনা এবং স্টাডি গ্যাপটা কানাডার স্টুডেন্ট ভিসার জন্য কতটুকু প্রবলেম। আসলে আমরা সবাই জানি যে স্টাডি গ্যাপ যত বেশি থাকবে ভিসার পসিবিলিটিস তত কম হবে। কিন্তু স্টাডি গ্যাপ থাকলে যে কানাডা এপ্লাই করা যাবে না এটা কথা বলা নেই। স্টাডি গ্যাপ যাদের আছে তারা কানাডাতে এপ্লাই করা উচিত কিনা এবং করলে কি 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 জিনিস তার মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে কানাডার জন্য স্টাডি গ্যাপটা অস্ট্রেলিয়া বা অনেক দেশ আছে যে যেমন স্টাডি গ্যাপ থাকলে ওরা ফাইল অ্যাকসেপ্টই করে না। অনেক এরকম হয়তো ইউকেতে আছে যারা ব্যাচেলর অ্যাপ্লাই করতে চান তাদের 3 ইয়ার্স এর বেশি স্টাডি গ্যাপ থাকলে অ্যাকসেপ্ট করে না। ডেনমার্ক অ্যাকসেপ্ট করে না। অনেকগুলো দেশে কিন্তু অ্যাকসেপ্ট করে না। আবার অনেক দেশ আছে যেখানে এজ বলে দেয় যে 22 এর উপরে গেলে ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করা যাবে না। কানাডার জন্য কিন্তু এই টাইপের কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই মানে এটা না যে কানাডাতে স্টাডি গ্যাপ আপনি এপ্লাই করলে আপনি ভিসা পাবেন। বাট যেটা হচ্ছে যে কানাডার জন্য যখন আপনি এপ্লাই করবেন, যদি মোর দ্যান 6 মান্থের কোনো স্টাডি গ্যাপ আপনার থাকে, তাহলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন সাবমিশনের সময় ভিসা অ্যাপ্লিকেশন যখন সাবমিট করবেন তখন আপনাকে ক্লিয়ার করে মেনশন করতে হবে যে এই গ্যাপটা আপনি কি করছেন। বাট সুবিধা যেটা হচ্ছে আমরা কিন্তু এরকম হচ্ছে যে 5 বছরের স্টাডি গ্যাপ দিয়ে কিন্তু ব্যাচেলরের জন্য ভিসা হয়েছে। ওইখানে ওই লিমিটেশনটা নেই যে আপনি গ্যাপ থাকলে এপ্লাই করতে পারবেন এরকম নেই। কারো হয়তো এরকম আছে যে বাট আপনি হয়তো 3 বছর, 4 বছর, 5 বছর গ্যাপ আছে। আপনাকে একদম এক্সাক্টলি ক্লিয়ার করতে হবে যে এই গ্যাপটা আপনি কি করছেন। হইতে পারে আপনার অ্যাক্সিডেন্ট করার কারণে আপনি 3 বছর হয়তো পড়াশোনা করতে পারেননি। অনেকেই থাকে যে অনেকে হয়তো ফ্যামিলি প্রবলেমের কারণে 2-3 বছর পড়াশোনা করতে পারেনি। আর যারা অনার্স পাস করে এপ্লাই করে, অনার্স পাস করার পরে যারা এপ্লাই করেন তাদের কিন্তু স্টাডি গ্যাপটা প্রবলেম নেই। যদি আপনি যে গ্যাপটাই আছে সেটা যদি জব দেখান যে আপনি কি জব করছেন বা নিজের ব্যবসা করছেন, যদি এগুলো কিছু বা ফ্যামিলি বিজনেস দেখাশোনা করছেন সেক্ষেত্রে কিন্তু স্টাডি গ্যাপ কোনো প্রবলেম না। মূল কথা হচ্ছে যে কানাডাতে স্টাডি গ্যাপ, আমি আবারও বলি সব দেশের জন্য স্টাডি গ্যাপ যখনই সবসময় স্টাডি গ্যাপটা কিন্তু নেগেটিভ পয়েন্ট। যত বেশি স্টাডি গ্যাপ থাকবে ভিসার পসিবিলিটিস তত কমবে। বাট এরকম কোথাও বলা নেই যে স্টাডি গ্যাপ থাকলে আপনি কানাডাতে এপ্লাই করতে পারবেন না। বাট ভিসা অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই আপনাকে ওই গ্যাপকে আপনি কি করছেন সেটা মেনশন করতে হবে। সুতরাং কেউ যদি মনে করে থাকেন যে আমার 3-4 বছর স্টাডি গ্যাপ হয়ে গেছে আমি আর কানাডার মতো টপ কান্ট্রিতে এপ্লাই করতে পারবো না, এটা আপনার ভুল ধারণা। আপনি স্টাডি গ্যাপ থাকলেও যদি আপনার অন্য সবকিছু ঠিক থাকে, আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ঠিক থাকে, আপনি যদি ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করেন, আপনার যদি স্পন্সরটি ঠিক থাকে এবং আপনি স্টাডি প্ল্যান যেটি ইকুইভ্যালেন্ট ইন্টারভিউ, যেহেতু কানাডাতে ফেস টু ফেস ইন্টারভিউ নেই, আপনি এই গ্যাপে কি করছেন বা এটা আপনি এক্সপ্লেন করার সুযোগ পাবেন না। সুযোগ একটাই, স্টাডি প্ল্যান যেটা কানাডাতে সাবমিট করতে হয় ওইখানে আপনাকে ক্লিয়ার করতে হবে যে এই গ্যাপে আপনি কি করছিলেন এবং এই গ্যাপের পরে আপনি আবার পড়াশোনা করার মতো করলে যে আপনার কোনো প্রবলেম হবে না সেটা আপনাকে ভিসা অফিসারকে আপনাকে স্টাডি প্ল্যানের মাধ্যমে কনভিন্স করার চেষ্টা করতে হবে। তাহলে স্টাডি গ্যাপটি আপনার জন্য কোনো প্রবলেম হবে না। সুতরাং আজকে সেশনটি করা আপনাদের যারা স্পেসিফিক অনেকগুলো স্টুডেন্ট আছেন যারা হয়তো 3 বছর প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন, 2 বছর পড়ার পরে বাদ দিয়ে বসে আছেন, গ্যাপ হয়ে গেছে বা যে কোনো কারণে হোক আপনার হয়তো পড়াশোনা থেকে আপনি 2-3 বছর বা একটা লং টাইম ধরে মানে ডিটাচড আছেন, তাদের জন্য কিন্তু কানাডার দরজা অবশ্যই বন্ধ না। কানাডাতে আপনি এপ্লাই করতে পারেন। ক্লিয়ার ভাবে মেনশন করলে যে যে ডিটেইলস টাইমে আলাপ করুন যে কিভাবে আপনি এই গ্যাপটা ফিল আপ করতে পারেন। আপনার যেটাই করছেন এই একটা কান্ট্রি যেটি হচ্ছে আপনি সবসময় সত্যি কথা বলবেন, রিওয়ার্ড পাবেন। কোনো ফেক ডকুমেন্ট দিয়ে সাবমিট করবেন না। তাহলে মাথায় রাখেন যদি কানাডাতে কোনো ফেক ডকুমেন্ট সাবমিট করার কারণে আপনার ফাইলটি রিফিউজ হয়, তাহলে কিন্তু কানাডা, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু কান্ট্রিতে আপনি কখনোই আর এপ্লাই করতে পারবেন না। আপনি ব্যান খাইলে আপনি এই কোনো কান্ট্রি কিন্তু আপনার কখনো ভিসা দিবে না। সুতরাং সত্যি কথা বলেন, যেটাই করছেন গ্যাপে কিছু তো কাহিনী আছে। আপনি হয়তো ফ্যামিলি প্রবলেমের জন্য পড়েননি, যে কোনো কারণে পড়েননি। এটা আপনি পরে ক্লিয়ার করলে ভিসার জন্য কোনো প্রবলেম হবে না আশা করি। যারা দেখছিলেন ধন্যবাদ জানাই। আজকের সেশনটি এখানে শেষ করছি।